বাংলাদেশের ১৯৭৫ সালের সামরিক অভ্যুত্থানের মূল ব্যক্তিত্ব মেজর অব. শরীফুল হক ডালিম সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেনকে একটি লাইভ সাক্ষাৎকার দিয়েছেন। এই উপস্থিতি অপ্রত্যাশিত ছিল, কারণ ডালিম দেশের রাজনৈতিক ইতিহাসে তার বিতর্কিত ভূমিকার কারণে বছরের পর বছর আত্মগোপনে ছিলেন। সাক্ষাৎকারের সময় ডালিম তার লুকিয়ে থাকা জীবন, সমসাময়িক রাজনৈতিক সমস্যা এবং বাংলাদেশের ইতিহাস গঠনে তার ভূমিকা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। তিনি পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বাঙালিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রত্যাখ্যান, বুদ্ধিজীবী গণহত্যা অস্বীকার এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের প্রতিবেদনগুলিকে খারিজ করা সহ বেশ কয়েকটি বিতর্কিত বিবৃতি দিয়েছেন। সাক্ষাৎকারটি উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছিল। প্রতিবেদনগুলি ইঙ্গিত করে যে এটি ইউটিউব চ্যানেলে এই দর্শক সংখ্যা ৮ লক্ষ মানুষ একসাথে যুক্ত হয়ে রেকর্ড স্থাপন করেছে এবং বিটিএস ও ইউটিউব সকল রেকর্ড ভেঙে ফেলেছে। এটি বাংলাদেশের অভ্যন্তরে এবং বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। যারা সাক্ষাৎকারটি দেখতে আগ্রহী তাদের জন্য ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে মনে রাখবেন যে ইন্টারভিউজের বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল এবং আলোচিত বিষয়গুলির প্রকৃতির কারণে কিছু দর্শকদের জন্য বিরক্তিকর হতে পারে। শরীফুল হক ডালিমের পটভূমি এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখতে পারেন সাংবাদিক ইলিয়াস হোসেন এর ইউটিউব চ্যানেল।